অনুসারে কৃষ্ণের ভগবানের জন্ম হয় না, ভগবানের মৃত্যু হয় না, তাই ভগবান আবির্ভূত হলো। আমরা কৃষ্ণের জন্মাষ্টমী করি, খিচুড়ি খাই, সব জন্মাষ্টমী পালন করছে, বলো ওরও জন্মাষ্টমী আমাদেরও জন্ম। না 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 না, কৃষ্ণ যখন জন্মালো তার 4টে হাত, আমরা জন্মেছি 2টো হাত নিয়ে। কৃষ্ণ যখন আবির্ভূত হলো মা দৈবকীর কোলে, তখন তার মাথায় সোনার মুকুট ছিল, তার সারা দেহে রাজবেশ ছিল। আমাদের কেসব ছিল? কিচ্ছু ছিল না তো। তাহলে আমরা উলঙ্গ ল্যাংটা হয়ে জন্মেছি, কৃষ্ণ ল্যাংটা হয়ে আবির্ভূত হয়নি, যে রাজবেশ নিয়ে এসে মায়ের কোল আলো করেছিল। এটাই হচ্ছে আমাদের সাথে পার্থক্য। তাই সেদিন সঙ্গে সঙ্গে বলল, এই সচিমাকে মা বলে, দৈবকীকে মা বলে ডাকলো কৃষ্ণ, আর বললো মা আমাকে নন্দালয়ে রেখে এসো। এবার নন্দালয়ে নিয়ে যাচ্ছে। নন্দালয়ে গিয়ে যখন রোহিণীর পাশে শুয়ে দিয়েছে কৃষ্ণকে, রোহিণী স্তনে দুগ্ধ পান করছে। 2টো মা, একটা দৈবকী মা আর একটা রোহিণী মা। তার রোহিণী মায়ের স্তনদুগ্ধ কেন পান করলো? এ করলো না কেন? এ তো বলেই দিয়েছি আমি তোমার স্তনদুগ্ধ পান করবো না। তাহলে ওখানে পান করার কারণ কি? বলছে এটা সেই সত্য যুগে, বলছে একদে ছিল নন্দরানী, নন্দরানী আর নন্দ মহারাজ, এরা পূর্ব জন্মে ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ধরা সতী সেদিন নিজের স্তন কেটে, বাম স্তন কেটে নারায়ণকে সেবা দিয়েছিল ধরা। সেই ধরা আর দ্রোণ, এরা হচ্ছে নন্দ মহারাজ আর মা যশোদা। তাই সেই মা যশোদার স্তনে দুগ্ধ পান করছে। দেখেন, এটা হিন্দু সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, পৃথিবীতে বহু ধর্মের লোক আছে। এমন ধর্মের দৃষ্টান্ত একমাত্র সনাতন হিন্দু ধর্মে রয়েছে, যে আমাদের মায়েরা, আমাদের পুরুষ শাসিত সমাজ, এরা মনে করে মেয়েরা পুরুষের ভোগের বস্তু না। সেই দিন প্রমাণ করে দিয়েছে আমার মা, যে মায়েরাও ভগবানের সেবা দিতে পারে, মায়েরাও নারায়ণের সেবা দিতে পারে। তার স্তনদুগ্ধ কেটে যে মায়ের সেবা দিয়েছে, এটা কোনো ধর্মের মধ্যে নেই, একমাত্র হিন্দু সনাতন ধর্মের মধ্যে এটা আছে। এবং হিন্দু সনাতন ধর্ম অতি পুরানো ধর্ম, এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম। তাই এই ধর্মের মধ্যে এটা রয়েছে। আর এই ধর্মকে আমরা অবজ্ঞা করি, আমরা মানি না, সবাই বিশ্বাসও করে না। তাই এই মা এদিকে স্তনদুগ্ধ পান করেছে কার? রোহিণী মায়ের। আর দৈবকী মা, তার স্তনদুগ্ধে বুক ফেটে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। সেদিন দৈবকী মা নিজের স্তন টিপে তার দুধটাকে বের করে মাটিতে ফেলে দিয়েছে। মা কিছুটা সুস্থ হয়েছে। আর যখন ওই দুধটা মাটিতে পড়লো, আর ওই মাটিতে পিপিলিকা দুধটা খেয়ে নিল, সেই দিন দৈবকী মা বলেছিল, ওরে পিপিলিকা, এটা ভগবানের খাবার, এই স্তনদুগ্ধের একমাত্র অধিকার ভগবানের, তোরা এই স্তনদুগ্ধ খেয়ে নিলি, আমি তোদেরকে অভিশাপ করলাম। যেদিন এই ভগবানের সেবার নিমিত্ত যে ভোগ মন্দিরে ভগবানের সেবা হবে, সেই ভোগ মন্দিরে তোরা প্রবেশ করতে পারবি না। কি গো, গৌরীর যেখানে ভোগ মন্দিরে সেবা হয়, মিষ্টান্ন আদি দধি দুগ্ধ দিয়ে সেখানে যারা ভোগ দেয়, জিজ্ঞাসা করে দেখবেন তো পিপিলিকা সেই ঘরে প্রবেশ করে কিনা, পিঁপড়ের সেই ঘরে প্রবেশ করার অধিকার ছিল না। তাহলে কত বড় অলৌকিক ঘটনা। আজও ওই ভোগ মন্দিরের মধ্যে কোনো পিপিলিকা প্রবেশ করতে পারে না। এটা আমার দৈবকী মায়ের অভিশাপ। আর এদিকে কৃষ্ণ অন্তরে জেনে গেল, কৃষ্ণ ছুটতে ছুটতে চলে আসছে নন্দালয় থেকে আবার এই দৈবকীর কাছে। এসে বললো, মা আমি বড় অন্যায় করে ফেলেছি, তোমার স্তনদুগ্ধ পান করিনি, তুমি স্তনদুগ্ধের জ্বালায় সহ্য করতে না পারে এই স্তন টিপে দুগ্ধটা মাটিতে ফেলে দিলে, আর এই দুগ্ধ পিপিলিকায় সেবা করে নিয়েছে। আর তুমি পিপিলিকাকে অভিশাপ দিয়েছো যে ওই ভোগ মন্দিরে প্রবেশ করতে পারবে না। আজকে মা আমি তোমাকে কথা দিলাম, এটা দাপর যুগ, আগামী কলি যুগে আমি যেদিন গৌর হয়ে যাব, সেই দিন তোমার এই স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছে, এই মাটিতে মালসা তৈরি হবে, এই মাটিতে পাত্র তৈরি হবে। আমি কথা দিলাম মা, এই মাটিতে আমি সেবা নেব, আর এই মাটিতে আমি গড়াগড়ি দেব, এই মাটিতে গড়াগড়ি দিয়ে নিজে হরিবোল বলবো, জগতের লোককে হরিবোল বলাবো, এবং জগতের লোককে আমি হরি বলে উদ্ধার করাবো। এই জন্য আগামী কলিযুগে এই মাটিতে আমি গড়াগড়ি দেব। কথা দিলাম মা, তোমার সাথে কোনো দ্বিচারিত হবে না, কথাটা আমি তোমাকে দিলাম। তাহলে সেই যুগে কথা দিয়েছে,
তাই আমার গৌর হরি এই মাটিতে, ওই যে মুকুন্দকে বলছে, বাংলার নবাব হোসেন শাহ বলছে এই মাটিতে কি আছে না, এই মাটিতে আমার মায়ের স্তনদুগ্ধটা আছে, আর আমার গৌর হরির চরণ ধরি আছে। তাই এই মাটির এত গুণ। এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন নেতা মন্ত্রীরা ভারতবর্ষে আসে, এরা ভারতবর্ষ আর্যভূমি, তারা ওই প্লেন থেকে নেবে, সর্বপ্রথমে ভারতবর্ষের মাটিটাকে তারা মাথায় নেয়, প্রণাম করে ভারতবর্ষের মাটিটা। তারপরে এটা হচ্ছে আর্যদের দেশ, এটা আর্যভূমি, এটা ব্রাহ্মণদের দেশ, এই দেশ। তাহলে এই ধুলোর প্রতি, এই ধুলোই হচ্ছে, যারা এই ধুলোটা নিতে পারে, চরণে মাখতে পারে, সবাই পারে না, সবাই পারবে না। তার কারণ কি? দেখবেন অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞ হয়, হাজার হাজার ভক্তের আগমন হয়, কজন ভক্ত এই নামযজ্ঞের মধ্যে খালি গায়ে গড়াগড়ি দিতে পারে? অত সহজ নয়। মুখে বলা যায়, কিন্তু কর্মে করা অতি সহজ নয়। তাই এই অহংকার আগেই বলেছে না, হরি নাম নামতে যদি না পারি কিচ্ছু হবে না। তাই ওই জায়গার থেকে আমরা নামতে পারছি না, এইটা আমাদের সবসময় ভাবতে হবে। তাই গন্ডির মালিক হলো, আর মুকুন্দ কবিরাজের মনে হলো অহংকার। তাই মুকুন্দ কবিরাজ সেদিন তার মনে যখন অহংকার আসলো, আর কাউকে প্রণাম করে না, হরিনামও করে না। আর মুকুন্দর স্ত্রীর নিজের হয়েছে পেটের ব্যথা, সেই ব্যথা সারছে। মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে এসেছে নবদ্বীপ গৌরীর সাথে সাক্ষাৎ করতে, আর গৌরী মুকুন্দকে দর্শন করেই পালিয়ে যাচ্ছে। সঙ্গে চূড়ামণি ব্রহ্মর পাশে স্থিতি, পাটে বসে শ্রী বিষ্ণু করেন বসতি, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোজন, জিহ্বাতে নারদমণি বাজায় কুণ্ডল, আল জিহ্বায় কেয়া গঙ্গা জল, আর বাহুতে বলরাম, কণ্ঠে কানাই, আর এই যে মুখমণ্ডল, আর এই আমার 2টি স্কন্ধ, বক্ষ, নাভিতে ব্রহ্মা। এই যে 18 মুকাম তত্ত্ব যেজন জানে, দেবগণ মানে নরগণ তুচ্ছ তারে দেবগণ মানে, অর্থাৎ দেবতারা তাকে মানে যে 18 মুকাম তত্ত্ব জানে, 18 মুকাম তত্ত্বের ব্যাখ্যাতে জানে, স্বর্গের দেবতারা তাকে সবাই মানে। কিন্তু এই নরগণ এরা তুচ্ছ, এরা মানে না, এরা আপনাকে মানবে না, কিন্তু দেবতারা মানবে, এটাই হচ্ছে পার্থ। তাহলে চৈতন্য কোথায়? কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান। আচ্ছা, সাবধান কথাটা কেন বললো? কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, তার মানে চৈতন্য গোসাই কোথায় আছে? কর্ণেতে, তাই না? সাবধান, তার মানে এই কানে আম কথা শ্রবণ করো না, প্রতি শ্বাসে নাম করো, প্রতি শ্বাসে। চৈতন্য চরিতামৃতে বলছে প্রত্যেকটি শ্বাসে শ্বাসে নাম গাইতে হবে, একটা শ্বাসও যাতে নাম বিহীন না হয়, প্রত্যেকটা হরিনাম গাইবে, আর প্রত্যেক শ্বাসের সাথে নাম গাইবে। তাই এই নিত্যানন্দ করে মধুপান, এই যে নিত্য আনন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ আছে, তাই আপনারা সবাই আজ বসে আছেন। নিত্যানন্দ জগৎ গুরু, জগতের গুরু। এই যে নিত্যানন্দ, অল্প প্রাণ বায়ু আমি নিচ্ছি আর ত্যাগ করছি, এই যে নেওয়া এবং ত্যাগ করা, এটা নিচ্ছি নিত্যানন্দ। তাই আনন্দ যতদিন আমার দেহের মধ্যে থাকবে, ততদিন আমরা সবাই আনন্দে থাকবো। আর এই অল্প প্রাণ বায়ুটা যেদিন একবার বেরিয়ে যাবে, আর ভিতরে প্রবেশ করবে না, সেই দিন আমি তাই হরিবোধ হয়ে যাব। তাই সাধ্য সাধন বস্তু, সাধ্য বস্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু। আর সাধন তত্ত্ব, অর্থাৎ তাকে পাবার জন্য যে পথ অবলম্বন করা হয়, সেটাকে সাধন, ওইটা হচ্ছে সাধন। তাই বলছে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, কিচ্ছু করা লাগবে, সব ওর মধ্যে আছে। তা এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। অহংকার মনে রাখলে হবে না, অহংকারটাকে সর্বপ্রথম ত্যাগ করতে হবে। তা আমরা মুখে যতই বলি, ওমা আমরা তো কলির যুগের মানুষ, তাই না? কলিযুগটা বড় পাপিষ্ঠ, কলিযুগের মানুষ দুরাচারী, পাপিষ্ঠ, চঞ্চল, অস্থির, এদের মন কখনো স্থির হয়। তাই মা বাবা জোর করে একটা গুরু ধরিয়ে দিল, কিন্তু আমি গুরু মন্ত্র জপ করি না, গুরুর সাধন ভজন করি না, গুরু সেবা করি না। তাই একবার গরুর প্রাণে গরুর ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে, ও প্রভু, এই যারা দীক্ষাটা নেয় না, এদের কি হয়? আর যারা দীক্ষা না নেয় তাদের কি হয়?
তা সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ গরুকে বলতে, শোন গরু, যারা দীক্ষাটা নিয়েছে না আগামী জন্মে তারা মানব জন্ম পাবে। আর গরুর বললো শাখা, বলছে ও প্রভু তুমি তো বললে দীক্ষা নিলে মানব জন্ম পাবে। বললো হ্যাঁ বাবা। তো বললো সে লোক যদি দীক্ষাটা নিল, মা বাবা জোর করে ধরে দীক্ষাটা দিয়েছে, এমন অনেক বহু শিষ্য আছে দীক্ষাটা নামে মাত্র নিয়েছে, গুরু নাম জপ করে না, হরি নাম করে না, ভাগবত শোনে না, হরি কথা কৃষ্ণ কথা যেখানে হয় ধারে কাছে যায় না, এই প্রভুর চরণে এসে কোনোদিন প্রণাম করে না, সাধুগুরু বৈষ্ণবকে মানে না, এরাও কি মানব জন্ম পাবে? গরুর বলছে কৃষ্ণকে, যে প্রভু এরাও পাবে। তো বললো হ্যাঁ এরাও পাবে। তো গরুর বললো ও প্রভু এ আবার তোমার কেমন বিচার? একজন লোক গুরুর কাছে দীক্ষা নিয়ে সে সাধন ভজন করছে, গুরুর চরণ সেবা করছে, সে মানব জন্ম পাবে, এটা মানা যায়, তার কারণ সেটা গুরুর সেবা করছে। আর যে লোকটা নামই করলো না, গুরুকেই মানে না, গুরুকে নিন্দা করে, সেও মানব জন্ম পাবে। বললো পাবে। বললো কেন পাবে? এটা তো বুঝলাম না গুরু, কি দ্বিচারিতা করছে বলুন। বললো শোনো, এটা পাবে এই জন্যে যেদিন গুরু তার কানে মহামন্ত্রটা দিয়েছিল, বীজ মন্ত্রটা, ওই বীজ মন্ত্রটা ছিল গুরুর সিদ্ধ করা বীজ মন্ত্র। ওই সিদ্ধ করা বীজ মন্ত্রে বলে সে আগামী জন্মটা মানব জন্ম পাবে। তাই সেই দিন গরুরকে বোঝানোর জন্য কৃষ্ণ বলছে, শোনো গরুর, একটা বট গাছ, লাল লাল ফল হয় দেখবেন বট গাছের ফলগুলো, এক একটা ফলে 10,000 বীজ থাকে। এই বীজগুলো যখন মাটিতে পড়ে সব বীজ থেকে চারা হয় না। বললো কোন বীজের চারা হয় বটবৃক্ষে? বললো যে বীজটা 60 নক্ষত্রের দিন কাক পশু পক্ষী ওই ফলটাকে গ্রহণ করে এবং ওই বীজটা তার পেটের ভিতরে পাচন প্রক্রিয়ার দ্বারা সিদ্ধ হয়, ওই সিদ্ধ করা বীজ যেদিন মাটিতে পড়ে সেই দিন সেই বীজ থেকে চারা হয়। এবার গরুর বলছে ও প্রভু এবার বলো তো যারা দীক্ষাটা না নেয়, বলে এরা তো মানব জন্ম পাবে না। বলে তাহলে এদের কি হবে? বলে এরা মানব জন্ম পাবে না, এরা মৃত্যুর পর কোটি কোটি জন্ম ধরে এই গাছের আলে ডালে পেট জনিতে জন্ম হবে, এরা পেট জনিতে জন্মিয়ে লক্ষ লক্ষ জন্ম ধরে তাদের ঘুরে বেড়াতে হবে, তারা মানব জন্ম পাবে না। বুঝা গেল? তাহলে এই যে হরিনাম আমরা গাইছি না, এই দেখেন দীক্ষা নাই, তুলসীর মালা গলায় দেন, তার জম দূরে কারা যাবে আমি এখনই বলে দিতে পারি, যাদের মৃত্যুরে কারা কারা জম দূরে যাবে। জমদূত ধর্মরাজ তার জমের দুধকে বলছে, যখন অজামিলকে বিষ্ণুদূত যুদ্ধ করে নিয়ে গেল, আর এই জমের দুধ গিয়ে যমরাজকে বলছে যে আমরা আর ওই পাপী আনতে যাব না। বলে কেন? বললো ওই বৈকুণ্ঠের থেকে আসলো বিষ্ণুদূত, বেশে তারা বলছে প্রভুর নাম করেছে, একবার নারায়ণ বলে ডেকেছে, আর তারা এসে তাকে নিয়ে গেল আমাদের সাথে যুদ্ধ করে, তাহলে আমরা কেন পাপী আনতে যাবো? বললো শোন, সবার কাছে যাবি না, কাদের কাছে নিয়ে আসবি আমার কাছে শুনে নে এবার। তা বলছে শোন, এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের গলায় তুলসীর মালা নেই, তাদের মৃত্যুরে তাদেরকে জমালয়ে নিয়ে আসবি, তাদের আমি বিচার করব। 1 নম্বর। 2 নম্বরে বলছে শোন, এই পৃথিবীতে বহু মানুষ আছে একে ওকে প্রণাম করে, নেতা মন্ত্রীকে প্রণাম করে, বাবা মাকে সে প্রণাম করে না এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নেয় না, এরকম লোক যেদিন মৃত্যু হবে তাদেরকে ধরে আমার কাছে আনবি, আমি তাদের বিচার করব। আর 3 নম্বরে বলছে শোন, অনেক মানুষ আছে তুলসীর মালাটা গলায় দেয়, তারা ভাবে যে একবার হরি নাম করলে যত পাপ হবে, পাপীর বাবার সাধ্য নেই এত পাপ করে, তাই একবার পাপ করে আর একবার হরি নাম করে, একবার পাপ করে আর একবার হরি নাম করে, মনে করছে পাপ করেছি তো হরি নাম করেছি খণ্ডন হয়ে গেছে। বলে এইরকম লোকগুলোকে ধরে নিয়ে আসবি, তাদেরকে আমি বিচার করব। অর্থাৎ হরি নামে পাপ ধ্বংস হয়, এইটা মাথায় আসাটাও একটা অপরাধ, এদেরকে নিয়ে আসবে, আমি তাদেরকে বিচার করব। তাহলে এই তুলসীর মালা কিসের প্রতীক এটা জানতে হবে। যেমন তরণী সেনের ঘটনাটা বলি, তরণী সেনকে এই তুলসীর মালা এই তিলকের কি বলেছিল এই সম্বন্ধে। একবার রাবণ কাঁদছে, আর 5 বছরের ছেলে তরণী গিয়ে বলছে ও যে একটু কাঁদছো কেন? বললো আমি কাঁদছি কেন জানিস, আমার 101,000 না 1 লক্ষ ছেলে, দেখেন রাবণের 1 লক্ষ ছেলে আর 85,000 নাতি ছেলে, তা বলছে আমার 1 লক্ষ ছেলে গেল রামের সঙ্গে যুদ্ধ করতে, একটাও ফিরে আসলো না, আর 85,000 নাতি ছেলে এরাও গেছে, কেউ ফিরে আসেনি।
তাই কাঁদছি কেন জানিস? আগামীকাল যুদ্ধে কাকে পাঠাবো, আর তো কেউ নেই, সব শেষ। বললো কেন জেঠু? বললো তুই আছিস আর আমি আছি, আর সব শেষ। রাবণের বংশে যত আছে সব রামের সাথে যুদ্ধ করতে কি শেষ, আর কেউ নেই, দুজন আছে। আর একজন আছে, সে তো অনেক আগেই ভগবানের চরণের শরণ নিয়ে বিভীষণ চলে গেছে বাড়ির থেকে। তা তখন এই ছোট্ট 5 বছরের ছেলে তরুণী যেটাকে বলছে, ও যেটা তুমি ভেবো না আমি এখন বেঁচে আছি, আমি থাকতে তুমি যুদ্ধে যাবে কেন? বলছে রাবণ বলছে, ও তরুণী তোর তো একটা হাতই নেই, তুই কি যুদ্ধ করবি? তরুণীর একটা হাত আর একটা হাত নেই, তো বলছে এক হাতে কি করে যুদ্ধ করবি? তো বললো, ও যেটা আমি যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়াবো, একটা বানও তোমার দিকে আসবে না। তো বললো আমি তোকে যুদ্ধে পাঠাতে পারবো না। কেন জানিস? আমার 1 লক্ষ ছেলে রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মরে গেছে, 85,000 নাতি ছেলে গেছে, এরা কেউ ফিরে আসেনি। তা তুই যদি যুদ্ধে গিয়ে আর ফিরে না আসিস, এই যে 24 ঘন্টায় একবার তো তুই আমার সামনে আসিস, এসে একবারও তো বলিস ও যেটা কেমন আছে, তো এই বলার লোক তো আমার আর থাকবে না, তাই আমি তোকে পাঠাতে পারবো তো মায়ের কাছে। এবার বড় মা গান্ধারীর কাছে গিয়েছে, গান্ধারের কাছে কি বলছো, মা আমি যুদ্ধে যাব আগামীকাল। গান্ধারী বললো অসম্ভব, আমি তোকে পাঠাতে পারবো না, তুই তো আমাকে 24 ঘন্টায় একবার হলেও জেঠু বলে ডাকিস, জেঠি বলে ডাকিস, আমি তোকে পাঠাতে পারবো না। তো বললো তোর মায়ের কাছে। তা ওর মায়ের নাম হচ্ছে সরমা। তা মায়ের কাছে কি বলছো, মা আগামীকাল আমি যুদ্ধে যাব। তো বললো যাবি। দেখেন আসল মা, গর্ভধারিণী মা, সে বলছে হ্যাঁ তোকে আমি যুদ্ধে পাঠাবো, কিন্তু শোন তরুণী, তোকে যে আমি যুদ্ধে পাঠাচ্ছি এই পাপের সাম্রাজ্যে তুই যেন আর ফিরে আসিস না। নিদায় গৌর হইল। মা ছেলেকে যুদ্ধ পাঠাচ্ছে, বলছে রামের চরণে মাথাটা রেখে আসবি, তুই যেন আর ফিরে আসিস না এই পাপের সাম্রাজ্যে, কথা দে। তা সেদিন তরুণী বলেছিল, মা কথা দিলাম আমি এই মাথাটা রামের চরণে রেখে আসবো, আমি আর ফিরে আসবো না। তাই সেদিন তরুণী বলেছিল, মা আমি তো কোনোদিন তোমার আঁচলের তলায় থাকি, তোমার আঁচল ছাড়া হয়নি, তাহলে আমি যে তোমার থেকে চলে যাব, তাহলে আমি কি করে বুঝবো যে তুমি আমার সাথে আছো? সেই দিন সরমা বলেছিল, শোন তরুণী, ভাবিস না, এই দেখ আমার কাপড়ের আঁচলটা কেটে দিলাম, কেটে তোর মাথায় বেঁধে দিলাম, তুই সবসময় মনে রাখবি যে তোর মা তোর সাথে আছে, এই কাপড়ের আঁচলটাই তোর মাথায় দিয়ে রাখলাম, আর এই আঁচলের তলায় তুই 5 বছর আছিস, আমি যতদিন তুই থাকবি ততদিন তুই আমার আঁচলের তলায় থাক। তো বলছো মা তাহলে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব। বললো হ্যাঁ আয়, তোকে যুদ্ধের সাজে সাজিয়ে। প্রথমে কি দিয়েছে? কপালে তিলকটা লাগিয়ে দিয়েছে। তিলকটা যখন দিল তরুণীর কপালে, আর এই তিলক তরুণীকে বলছে, ও তরুণী, ও তরুণী, নিচু হ, নিচু হ, নিচু হ। অর্থাৎ তিলক যারা কপালে ধারণ করে এরা সাধুগুরু বৈষ্ণবের চরণে এরা প্রণাম করতে জানে, এরা বৈষ্ণবের চরণে প্রণাম করতে পারবে, এরা গুরুকে প্রণাম করে, মা বাবাকে প্রণাম করে। তিলক এর কথা হচ্ছে নিচু হওয়া, অর্থাৎ এই অহংকার অহমিকা পরিত্যাগ করে নিজেকে একদম নির্মম হয়ে থাকে, একদম নিজেকে ফ্রেশ মুক্ত করে রাখা। তা কি গো, তাহলে তিলক কপালে দিয়ে যুদ্ধ করা যাবে রামের সাথে? মা দিয়েছে তিলক, যা যুদ্ধ কর। এবার দেখছে গলায় দিচ্ছে তুলসীর মালা, আর তুলসীর মালা তরুণীকে বলছে, ও তরুণী, এই দেখ নামে প্রেমের কাছে যেন হারিস না। এই তুলসী যাদের গলায় থাকে, তুলসীর মালা হচ্ছে নাম প্রেমের প্রতীক, নাম প্রেমের প্রতীক হচ্ছে তুলসীর মালা। তাই সেদিন ওই তুলসীর মালা তরুণীকে বলেছিল, ও তরুণী, তুই যেন নাম প্রেমের কাছে হারিস না, যত বিপদ আসে আসুক তুই নামটাকে যেন পরিত্যাগ করিস না, এই নামটা সবসময় তুই স্মরণে রাখিস। ভগবানের নাম যদি তোর অন্তরে থাকে, তোর যদি স্মরণে থাকে, তাহলে তোর মহা মহা বিপদ থেকে তুই উদ্ধার পাবি। এবং সেই দিন তুলসী বলেছিল, ও তরুণী, তোর মৃত্যুটা যদি আজকে লেখাও থাকে, তুই ভগবানের নামটা গাইতে থাক, ভগবানের নামটা তোর হৃদয়ের মাঝে রাখ, মনের মাঝে রেখে দে, তোর আজ মৃত্যুটা হবে না। কেন জানিস? তুই একটু আঘাত পেতে পারিস, কিন্তু মৃত্যুটা তোর হবে না। তাহলে ভগবানের নামে মৃত্যুকেও লঙ্ঘন করা যায়, এটা হচ্ছে ভগবানের নাম। তার পায়ে দিয়েছে নপুর দিয়ে, মা সাজিয়ে দিয়েছে, রথের সারা গায়ে লিখেছে রয়াকার মোরাম। এইটা লিখে নিয়ে যাচ্ছে কোথায়? জেঠুর কাছে প্রণাম করে যুদ্ধে যাবে। তা জেঠুর কাছে রথটা যখন রেখেছে, আর জেঠু অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তরুণীর উপরে, যে তরুণী, তোকে আমি শেষ করে দেব, তুই আমার শত্রুর নাম তোর গায়ে
লিখেছিস আর তো রথে লিখেছিস রয়াকার রাম, এই রাম আমার শত্রু, এই রাম আমার 1,00,000 ছেলেকে মেরেছে, 85,000 নাতি ছেলেকে মেরে দিয়েছে, আর তুই তার নাম রথে লিখেছিস, তার নাম তুই গায়ে লিখেছিস, তোকে আমি ছাড়বো না তরুণী, তোকে আমি বধ করবো। সেই দিন তরুণীর মা দুটো হাত জোড় করে রাবণকে বলেছিল, ও দাদা, ও রামের নাম লেখেনি, রয়াকারে রাবণ, মতে মন্দাদরী, ও জ্যাঠার জেঠির নাম লিখে জ্যাঠার জেঠির আশীর্বাদ নিয়ে যাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করতে। সেই দিন রাবণ বলেছিল, ও সরমা, তুমি আমার হাত থেকে ছেলেটাকে আজ বাঁচিয়ে নিলে। দেখেন কত বুদ্ধি সরমার। কিন্তু প্রকৃতপক্ষে সে তো ভগবানের নামে লিখেছে, কিন্তু এটা দিয়ে বুঝিয়ে দিল রাবণকে যে রয়াকারে রাবণ, মতে মন্দাদরী, ও জ্যাঠা আর জেঠির নাম লিখে যাচ্ছে যুদ্ধ করতে। তা রাবণ বলল, ঠিক আছে তরুণী, যা, তুই যুদ্ধে যা। এবার মাঠে যখন যুদ্ধে তরুণী দাঁড়িয়েছে, এই জায়গাটা একটু ভেবে দেখেন, তরুণী কত বড় বীর। এই পৃথিবীতে এমন কোন বীর নেই যে তরুণীকে মারতে পারে। তা সেই দিন রথে গিয়ে দাঁড়িয়েছে। এইবার রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ দেখো তো, শুনছি নাকি 5 বছরের একটা বালক এসেছে যুদ্ধ করতে। তা বিভীষণ দর্শন করে রামচন্দ্র কি বলছে, ও প্রভু, আমার মনে হয় ওটা রাবণের ভাইপো হবে। মিথ্যা কথা বলেন, ওটা ছিল বিভীষণের নিজের ছেলে। তাই গিয়ে রামচন্দ্রকে বলছে, ও প্রভু, আমি যে দেখলাম ওইটা রাবণের ভাইপো হবে। তো বললে ঠিক আছে, বাচ্চা ছেলে তো, শুনছি নাকি 5 বছর বয়স, এটা ওকে ফেরত পাঠাতে পারলে না? বললো, না প্রভু, আমি পারবো। এবার এই নীল, নদ, জাম্বুবান, বড় বড় বীর, এরা সব যুদ্ধে যাচ্ছে বালকের কাছে। এরা সবাই পরাজিত, কেউ পাচ্ছে না। বালকের তো 1 হাত নেই, তার তুনের মধ্যে তীরগুলো আছে, একটা তীর 1 হাত দিয়ে হাতে নিচ্ছে আর জয় শ্রীরাম বলে মারছে, আর ঘায়েল হয়ে যাচ্ছে, আর কেউ উঠছে না। এবার রামচন্দ্রের যত সৈন্য সব শেষ, 3 জন বেঁচে আছে। রামচন্দ্র আছে, লক্ষণ আছে, আর হনুমান আছে, আর সব শেষ। তা তখন রামচন্দ্র বলছে, বাবা হনুমান, আমার তো যত বড় বড় সৈন্য ছিল এরা তো সব প্রাণ হারালো। বাবা হনুমান, তুমি গিয়ে ওই বালকটাকে বধ করে এসো। তা হনুমান কি করছে, বিরাট বড় পাহাড়ের মতো মূর্তি ধারণ করে হনুমান যাচ্ছে যুদ্ধ করতে। আর তরুণী সেনের মা কিছু দূরে দাঁড়িয়ে আছে। তা তরুণী সেনের মা সেদিন ছুটতে ছুটতে এসে রথের তলায় ঢুকে বলছে, ও তরুণী, ওই দেখ হনুমান আসছে, হনুমানের গায়ে তুই তীর মারিস না, হনুমানের গায়ে তুই তীর মারবি না, তুই পারবি না হনুমানের সাথে। হনুমানকে বশ করতে হলে একমাত্র উপায় হরিনাম, তুই নাম কর, ভগবানের নাম কর, তাহলে ওই হনুমান বশ হয়ে যাবে, তোর কাছে পরাজিত হবে, ওকে তীর মেরে মারতে পারবি না। কে বলছে? তরুণী সেনের মা রথের তলায় গিয়ে তরুণীকে উপদেশ দিচ্ছে। আর রথের উপর দাঁড়িয়ে তরুণী কি করছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, কৌশল্য নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয়। হনুমান কি করেছে, রাম নাম শুনে, তরুণীর মুখে রাম নাম শুনে টুক করে একটা ঝাঁপ দিয়ে তরুণীর চরণ তলে গিয়ে রাম নাম গাইছে। বিশাল বড় হনুমান ছোট্ট রূপ ধারণ করে তরুণীর চরণ তলে রাম নাম গাইছে হনুমান। আর রামচন্দ্রের কাছে খবর গেল যে, প্রভু, তোমার হনুমান বশ হয়ে গেছে, হনুমান ওই ছেলেটার চরণ তলে, সে তোমার নাম গাইছে। রামচন্দ্র ভাবছি, কি আশ্চর্য, এ আবার কে? এই ছেলেটা কে যে হনুমান আমার কথার অবাধ্য হয় না, যে বুক চিরে দেখিয়ে দেয় রাম সীতা তার বুকের মধ্যে অবস্থান করছে, একেও বশ করে নিল, একেও ওই ছেলেটা বশ করে ফেলেছে। এটা যখন বলেছে বশ হয়ে গেছে ছেলেটা, তা তখন রামচন্দ্রকে বশ হয়ে যাওয়ার পর রামচন্দ্র কি বলছে, রামচন্দ্র সেদিন বলেছিল যে হনুমান তো বশ হয়ে গেল। তা রামচন্দ্র বলছে, ও লক্ষণ, এবার তুমি যাও, তুমি যাও। তা লক্ষণ বলছে, দাদা, আমি ছেলেটাকে বধ করে দেব। তা লক্ষণ যাচ্ছে যুদ্ধ করতে।
আর লক্ষণ যখন এক একটা বান মারছে, আর লক্ষণের বান লক্ষণকে উল্টে বলছে, ও লক্ষণ, ওরে মূর্খ, তুই একে চিনিস না, এতদিন তুই বানটা নিক্ষেপ করেছিস, তোর এই বান আমাকে যাকে লক্ষ্য করে মেরেছিস সেই লক্ষ্য বস্তু থেকে আমরা বিচ্যুত হইনি, আজকে আমরা তোর কথা রাখবো না, আমরা এই বান, আমরা আজকে ওই ছেলেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, ওই ছেলেটা বৈষ্ণবের চরণ ধুলি নেব। তাই রামচন্দ্র লক্ষণ যত বান মারছে, বানগুলো তরণী সেনের পায়ের তলার ধুলো মাখছে, তাই একটা বানও ছেলেটার গায়ে লাগছে না। আর লক্ষণ বান মারতে মারতে যখন আগিয়ে আসলো, আর তরণী সেন একটা তীর নিয়ে জয় শ্রীরাম বলে মারলো, লক্ষণ ঘায়েল হয়ে গেল। লক্ষণ শেষ, আর নেই। রামচন্দ্রের কাছে খবর গেল, ও প্রভু, লক্ষণ ঘায়েল হয়ে গেছে। তা তখন বিভীষণ বলছে, ও প্রভু, আর তো কেউ নেই, এবার তুমি যাও। এবার প্রভু রামচন্দ্র যুদ্ধ করতে যাচ্ছে, আর তরণী সেনের মা রথের তলায় দাঁড়িয়েছিল। তখনও রামচন্দ্রকে আসতে দেখে তরণী সেনের মা সেদিন তরণীকে বলছে, ও তরণী, ওই দেখ আমার প্রভু রামচন্দ্র আসছে, আমি তোকে যে পদ্ম ফুলটা দিয়েছিলাম ওই পদ্ম ফুলটা দিয়ে তুই রামের চরণ পুজো করে আয়। তরণী মায়ের দেওয়া পদ্ম ফুল নিয়ে রামচন্দ্রের চরণে পুজো করতে যাচ্ছে রথের নেমে। আর রামচন্দ্র যখন যুদ্ধের মাঠে এসে দাঁড়ালো, তরণী এই নিজের চোখের জলে রামচন্দ্রের চরণ ধুয়ে দিচ্ছে। আর রামচন্দ্র বলছে, বালক, তুই কে রে? তুই কে? এত বড় ভক্ত তো আমি কোনোদিন দেখিনি। তুই এক কাজ কর, তুই আমার সাথে যুদ্ধ করিস না, ফিরে যা। এখনো তোকে বলছি ফিরে যা। রামচন্দ্র ভাবছে, এইটুকু বালক, আমি ভগবান, ও আমার সাথে কি যুদ্ধ করবি? তাই রামচন্দ্র সেদিন বলেছিল, তুই ফিরে যা, তুই যুদ্ধ করিস না আমার সাথে। কি ভগবানের সাথে যুদ্ধ করে কেউ পারে? যার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আর সেই দিন ওই ছেলেটা বলছে, শোনো প্রভু, আমি যতক্ষণ তোমার চরণ সেবা করব ততক্ষণ আমি তোমার ভক্ত, যখন কি আমি ওই রথের উপর উঠব তখন আমি তোমার শত্রু। আমি দেখবো তুমি কিরম ভগবান, তোমার কত শক্তি আছে। মানে রামচন্দ্রকে তাতাচ্ছে। তো বললো, শোন, তুই তো নিঘাত মরবি, তা মরার আগে একটা বর চেয়ে নে। তা ছেলেটা তখন বর চাইছে। দেখেন তরণী সেন রামচন্দ্রকে বলছে, ও প্রভু, বর যদি দেবে এই বর দাও, তোমার তীরবিদ্ধ হয়ে যেদিন আমার মুন্ডুটা ছিন্ন হবে, যেদিন আমার মুন্ডুটা কাটা পড়বে, আমার এই কাটা মুন্ডুটা যেন রাম নাম গাইতে গাইতে তোমার চরণ তলে স্থান পায়। এই বর চেয়ে নিয়েছে। এবার রামচন্দ্রকে পুজো করে উঠে এসেছে রথের উপরে। এইবার রামচন্দ্র বলছে, ছেলেটাকে বারবার বলছে, ওরে তুই বালক বাড়ি ফিরে যা। বলছে, আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে আমি ওই পাপের সাম্রাজ্যে আর ফিরে যাব না, আমার এই মাথাটা আমি তোমার চরণেই রেখে যাব। তুমি তো ভগবান, মারো না, বান নিক্ষেপ করো, কত শক্তি তোমার আমি আজ দেখতে চাই। রামচন্দ্র বানগুলো যখন মারছে না, এই জায়গাটা আশ্চর্য, রামচন্দ্রের বান গিয়ে সঙ্গে সঙ্গে ফুলের মালা হয়ে তরণী সেনের গলায় জড়িয়ে পড়ছে। যত বান রামচন্দ্র মারছে তত বানই ফুলের মালা হয়ে তরণী সেনের গলায় জড়িয়ে যাচ্ছে। আর তরণী সেনকে আর দেখা যাচ্ছে না, বানে বানে পুষ্পমালায় তরণী সেন একদম ঠেকে গেছে। রামচন্দ্র কি বিপদেই না পড়েছে। স্বয়ং ভগবান 5 বছরের বালকের কাছে পরাজিত হচ্ছে, বালককে মারতে পারছে না। তাই সেদিন রামচন্দ্র বিভীষণকে ডেকে বলেছিল হাত জোর করে, ও বিভীষণ, বলো তো, তুমি তো জ্যোতিষী, তুমি তো হাত গণনা করে বলতে পারো, এই ছেলেটা কি করলে মরবে, তুমি একটু বলো। বললো, কেন? বললো, জানো বিভীষণ, আমার যত বান আছে আমি সব নিক্ষেপ করেছি, অথচ এই বাচ্চা ছেলেটাকে আমি মারতে পারলাম না। আমি ভগবান, আমি ব্যর্থ, আমি এই ছেলেটার সাথে পারছি না। এটা কলঙ্ক হবে পৃথিবীতে যে ভগবান হেরে যাচ্ছে। বলো বিভীষণ, কি করলে মরবে? বিভীষণকে হাত জোর করে অনুরোধ করছে, বলো বিভীষণ। তা বিভীষণ বলছে, শোনো প্রভু, আমি জানি আর আমার স্ত্রী সরমা জানে এই ছেলেটার কি করলে মৃত্যু হবে। বললে, কি করলে? বললো, তুমি এক কাজ করো, বৈষ্ণব বান নিক্ষেপ করো। এবার বৈষ্ণব বানটা নিক্ষেপ যখন করলো, তরণী সেনের মাথাটা কেটে গেল, কাটা মুন্ডুটা ভাসতে ভাসতে রাম নাম গাইতে গাইতে রামের চরণে এসে পড়েছে। আর দেহটা রথের পাশে পড়েছে, দেহটা মা সরমা কোলে করে কাঁদছে, আর ওই মুন্ডুটা সেদিন তরণী সেন মুন্ডুটা নিয়ে কাঁদছে।
তা রামচন্দ্র বলল, বিভীষণ এই মুন্ডুটা নিয়ে তুমি কাঁদছো কেন? বললো, প্রভু জানো এই মুন্ডুটা কে? বললো, কে? বললো, এটা আমার নিজের ছেলে, এর নাম তরুণী সেন। তা রামচন্দ্র সেদিন বলেছিল, ও বিভীষণ, আমি তোমাকে একবার নয় দুবার পাঠালাম, দেখো ছেলেটাকে। তুমি একবারও তো বললে না এটা তোমার ছেলে, তুমি বললে তোমার ভাইপো। বললো, প্রভু আমি কি মিথ্যা কথা বলেছি? আমার ছেলে হলে রাবণের ভাইপোই তো হবে। তাই বলছে, তাহলে নিজের ছেলেটাকে তুমি এইভাবে জলাঞ্জলি দিলে? বললো, না না প্রভু, এই বিশ্বে কোটি কোটি মানুষের জন্ম হয়, বলো তো প্রভু কজন মানুষের মৃত্যু ভগবানের হাতে হয়? নিতাই গৌর। তাই বলছে আমার ছেলেটা আজকে উদ্ধার হয়ে গেল, আমি তো উদ্ধার হব, তাই আমার ছেলেটা উদ্ধার হয়ে যাবে। তাই বলছে, তাহলে আমার ছেলেটাকে তুমি জনম জনম সাথী করে রেখো। বললো, ঠিক আছে। এই দেখেন, এই তরুণী সেন দাপর যুগে সুবল সখা, কৃষ্ণের সুবল সখা। আর এই সুবল সখা কলিতে গৌরীদাস, যার ঘরে খাড়া ভোগ হয়। নিতাই গৌর। এ হচ্ছে গৌরীদাস, যার ঘরে খাড়া ভোগ হয়। তাহলে কাল নয়, তাহলে এই জায়গাটা বুঝতে হবে। ভক্ত আর ভগবান সবাই বলে কি হরিনাম করলেও মরণ হবে, হরিনাম না করলেও মরণ হবে। কি গো, হ্যাঁ, হরিনাম করলেও মরবে, না করলেও মরবে। তা এক শ্রেণীর লোক বলছে হরিনাম না করে মরাই ভালো। ও হরিনাম করছে, ও মরবে, আমি হরিনাম করবো না, আমিও মরবো। তাহলে অত কষ্ট করে আমার হরিনাম করা কি দরকার, তাই না? তা এই জায়গাটা হচ্ছে আসল বিষয়টা। কোন জায়গায়? ভাগবতে বলছে, মানুষের যখন মৃত্যু হয়, এই মানুষ মরার সাথে সাথে কি করে গো, তুলসীর পাতা দুটো চোখে দেয় না? দেয় তো। তাহলে এই পৃথিবীতে এত গাছপালা আছে, তুলসীর পাতা কেন চোখে দেওয়া হয়? এই জায়গাটা বুঝতে হবে। বহু পাতা আছে, তাই না? তার কারণ হচ্ছে এই জড় দেহটার যেদিন মৃত্যু হয়, সেই দিন এই চোখে আর দর্শন হয় না, যখন আর দেখতে পাই না। কিন্তু তুলসীর পাতাটা যখন চোখে দেওয়া হয়, তার আত্মাটা বাইরেই থাকে। তাই ওই পরমাত্মাটা চিৎকার করে তুলসীকে বলে, ও তুলসী, আমি ওই চোখে আর দেখতে পাচ্ছি না, তুমি কৃপা করে তোমার পরনয়নটা দান করো, তোমার পরনয়নের মাধ্যমে আমি যাতে ওই ভব নদীর তীরে পৌঁছে যেতে পারি। নিতাই গৌর। বলছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজলো, যারা মত্তধামে এসে হরিনাম করলো, হরিনাম করেছে, তারা সাধন ভজন করেছে, গুরুচরণ আশ্রয় করেছে, তারা ওই ভব নদীটা পার হয়ে যাবে। দেখেন এই জায়গাটা, যে হরিনাম করলো না, বলতে হরিনাম করলেও মরবে, না করলেও মরবে। তাহলে হরিনাম না করে যে লোকটা মরলো, সে লোকটাই ভব নদীর তীরে দাঁড় বসে থাকবে। গোবিন্দ সেদিন তার মাথায় হাত দিয়ে বলবে, ওরে তোকেও তো মত্তধামে পাঠিয়েছিলাম, তুইও তো 80 বছর মত্তধামে থেকে আসলি, একদিন ভগবানের নাম গাইলি না, হরিনাম করলি না, একদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করিস না, গুরু চরণ আশ্রয় করিসনি, এখানে কেঁদে কোনো লাভ হবে না। জয় নিতাই। এই জায়গাটা ধরা পড়বে।